মেয়েরা আসলে স্বাধীনতা কখন পায় আর কিসে পায় সে নিয়ে কিন্তু এক একজনের এক এক মতামত। কেউ কেউ বলে সংসারে স্বাধীনতা আসে, কেউ কেউ বলে ক্যারিয়ার গড়লে স্বাধীনতা আসে। আসলে এক একজন এক এক কথা বলে, তবে আমার মার একটি কথা কিন্তু আমার সবসময় মনে পড়ে। সে কিন্তু বলতো সংসারই আসল স্বাধীনতা পাওয়া যায়। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিম ফ্রম মিমস ব্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করব জীবনের টুকিটাকি কিছু স্মৃতি। সময় সুযোগ থাকলে কিন্তু টুকিটাকি করে একটু সবারই ঘুরতে যাওয়া উচিত, কারণ এটা শুধু আনন্দই দেয় না, এটা কিন্তু মেন্টালিও আপনাকে অনেক বেশি রিফ্রেশ করে তোলে। তেমনি আমরাও একটু সময় পেলেই টুকিটাকি আশেপাশে সব জায়গায় ঘুরে ফেলি আর মনটাকে চাঙ্গা করে তুলি নেক্সট কিছুদিনের জন্য। তবে আমার স্মৃতির পাতায় কিন্তু অনেক সুন্দর মধুর স্মৃতি আছে। যেমন একবার কিন্তু আব্বু আম্মুর সাথে আমরা সিলেটে গিয়েছিলাম সবাই মিলে। আরও কয়েকটি ফ্যামিলি ছিল আঙ্কেল আন্টিদের। আর আমরা কিন্তু আসার সময় পুরো ট্রেনের বগি বুক করে এসেছিলাম। শুধু কি তাই, জাফলং মাধবকুণ্ডে যে এত মজা করেছিলাম, এখনও কিন্তু বাসায় গেলে ছবির অ্যালবামগুলো খুলে খুলে দেখলে অনেক বেশি ভালো লাগে। আমরা যখন গিয়েছিলাম সিলেটে তখন কিন্তু এই যে বিছানাকান্দি এবং বিভিন্ন বিভিন্ন স্পট তখন কিন্তু ছিলই না। সে তো বেশ অনেক আগের কথা, 2005 or 4-এর কথা হবে, তখন বেশ ছোট ছিলাম। তবে জাফলং কিন্তু তখন ছিল একদম সব থেকে বেশি ট্যুরিস্ট স্পট। আর সেখানে যে এত স্বচ্ছ পানি আর এত সুন্দর ওয়েদার দেখে কিন্তু আমি ভাইয়া মনে আছে আমরা কিন্তু পানিতে বেশ খেলা করেছিলাম, নৌকো দিয়ে অন্য পাড়ে গিয়েছিলাম। তবে এবার ট্রেন দিয়ে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতাটা ছিল পুরোই ভিন্ন, কারণ এটা কিন্তু ছিল ওভারগ্রাউন্ড। শুধু দূরে কেন, ওয়েদার ভালো থাকলে কিন্তু আমি বাসার পাশেও আশেপাশেও হেঁটে বেড়াই। এই যে যেমন হেঁটে বেড়াচ্ছি আশেপাশে, এখানে কিন্তু এত সুন্দর ওয়াইল্ড লাইফ দেখে কিন্তু ভালোই লাগে, কারণ কোনো মানুষ ডিস্টার্ব করে না, ওরাও ওদের মতো থাকে। আসলে তো এটা ওদেরই পরিবেশ, তাই না? নতুন যে অভিজ্ঞতাটা হলো সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে এখানে কিন্তু অনেক মানুষই বোটে থাকে, তাদের বাসা বাড়ি হয় পানিতে, এবং তারা এক জায়গায় স্টেশনের মতো করে থাকে। তবে তারা কিন্তু ক্যানেল দিয়ে বিভিন্ন জায়গায় যেতেও পারে। এটা কিন্তু আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে, কারণ এর আগে আমি কখনো দেখিনি। আর মনে হচ্ছিল, ইস, আমারও যদি এরকম থাকতো তাহলে তো আমি বিভিন্ন জায়গায় চালিয়ে চালিয়ে চলে যেতে পারতাম, যেখানে খুশি সেখানে থাকতে পারতাম। হাঁটতে হাঁটতে চোখে পড়লো এই ন্যাশপাতি গাছটি। আচ্ছা, এরা তো বলে পিয়ার্স, কিন্তু এই গাছটি দেখে আমি এত অবাক হলাম, পুরো গাছটিতে পাতার থেকেও বেশি পেয়ার্স ধরে আছে। শুধু পেয়ার্সই না, অনেক এরকম অ্যাপেল গাছও আছে যেখানে অনেক অ্যাপেল হয়ে আছে, বাট কেউ খাচ্ছে না। যাই হোক, সে না হয় আরেক কথা। কিন্তু আজ কিন্তু হাঁটতে হাঁটতে সন্ধ্যা গড়িয়ে এলো, আর এখন বিদায় নেয়ার পালা। আমার ভিডিওগুলো ভালো লাগলে পাশে থেকো, আর লাইক শেয়ার করতেও কিন্তু ভুলো না। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা, আল্লাহ হাফেজ।